হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য মোট 25টি কোশ্চেন নিয়ে আসা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন লুসেন্টের জিকে থেকে আজকে তোমাদের ক্লাস করানো হবে। জিকে ক্লাস 1। চলো দেখে নিই কী কোশ্চেন আমরা নিয়ে এসেছি আজকে। আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে এলাহাবাদ প্রশস্তি গ্রন্থটি কে লিখেছিলেন। চলো অপশানগুলো দেখে নিই। হরিসেন, অশোক, সিংহ হচ্ছে চন্দ্রগুপ্ত এবং ডি হচ্ছে আমাদের সমুদ্রগুপ্ত, তাই তো? তাহলে দেখো, এই এলাহাবাদ প্রশস্তি গ্রন্থটি লিখেছিলেন আমাদের, সেটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে, দেখে নাও, সেটা আমাদের হরিসেন। কি হরিসেন? তাহলে এখান থেকে আরও অনেক কোশ্চেন জানা যায় যে হরিসেন থেকে আরও আমরা কী জানবো, অনেক কোশ্চেন জানবো। তাহলে কী কোশ্চেন জানবো হরিসেন থেকে? তাহলে এখান থেকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে অ্যাকচুয়ালি ফার্স্ট কোশ্চেন যে হরিসেন থেকে হচ্ছে যে হরিসেন কার সভাকবি ছিলেন। তাহলে কি জানবো? সভাকবি। সভাকবি, এই যে সভাকবি, তাহলে হরিসেন কার সভাকবি ছিলেন বলো? তাহলে সেটা হচ্ছে আমাদের সমুদ্রগুপ্ত, কিন্তু সভাকবি ছিল আমাদের হরিসেন। তাহলে এই হরিসেনেরই লেখা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। তাহলে যদি একটা প্রশ্ন করা হয় যে এলাহাবাদ প্রশস্তি থেকে কার ঘটনা সম্পর্কে জানতে পারা যায়, তাহলে সেটা হচ্ছে আমাদের সমুদ্রগুপ্ত। কার? সমুদ্রগুপ্ত। ক্লিয়ার সবার? নেক্সট যে অপশানটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অপশান বি, সেটা হচ্ছে আমাদের সম্রাট অশোক। তাহলে অশোক সম্পর্কে যেসব কোশ্চেনগুলো হয় যে অশোকের মোট শিলালিপি, তাহলে অশোকের শিলালিপি কতগুলো ছিল? তাহলে অশোকের শিলালিপি ছিল মোট 14টা, রাইট? এবার বলো যে অশোকের নাম প্রিয়দর্শী, অশোকের নাম প্রিয়দর্শী এটা জানা যায় কোন শিলালিপি থেকে? সেটা হচ্ছে আমাদের 13 নম্বর শিলালিপি, কিংবা একে বলা হয় ত্রয়োদশ। কি বলা হয়? ত্রয়োদশ শিলালিপি। ক্লিয়ার? এখান থেকে আর একটা কোশ্চেন থাকে যে অশোক থেকে, যে অশোকের ক্যাপিটালটা কী ছিল? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ অশোক? সেটা হচ্ছে আমাদের পাটলিপুত্র। কি? পাটলিপুত্র। তাহলে দেখো অশোকের দ্বিতীয়বার আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি। দেখো যে অশোকের যদি বলে দেয় যে অশোকের শিলালিপি কতগুলো ছিল, সেটা আমাদের মোট 14টা অশোকের শিলালিপি ছিল বা রক ছিল। বলা হয় যে অশোকের নাম প্রিয়দর্শী, এটা জানা যায় কোন শিলালিপি থেকে? সেটা হচ্ছে ত্রয়োদশ শিলালিপি থেকে বা 13তম শিলালিপি থেকে। যদি বলে দেয় যে অশোকের ক্যাপিটালটা কোথায় ছিল, তাহলে সেটা আমাদের পাটলিপুত্র অশোকের ক্যাপিটাল ছিল। যেটা অপশান সিতে আছে সেটা হচ্ছে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আমি শুধু কথাই বলে দিচ্ছি, যেহেতু আমার লেখার একটু জায়গাটা খুব কম রয়েছে। তাহলে তো আমরা একটু মন দিয়ে শুনে নিবে যে আমি কি বলতে চাইছি। চন্দ্রগুপ্ত মৌর্য, তাহলে এই চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য আর কেউ নয়, সেটা হচ্ছে আমাদের মৌর্য বংশের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার অফ মৌর্য ডাইনেস্টি। এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা পরীক্ষাতে আসে সেটা হচ্ছে আমাদের যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোন চৈনিক পর্যটক আমাদের ভারতে এসেছিলেন। তাহলে সে হচ্ছে আমাদের পার্সনটার নাম হচ্ছে আমাদের মেগাস্থিনিস। ওখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে মেগাস্থিনিস কে ছিলেন? সে হচ্ছে আমাদের সেলুকাসের রাষ্ট্রদূত। ক্লিয়ার সবার? চলো অপশান ডি থেকে একটু কিছু ফ্যাক্ট জেনে নেওয়ার চেষ্টা করি। যে সমুদ্রগুপ্ত কে ছিল? সমুদ্রগুপ্ত আর কেউ নয়, সেটা হচ্ছে গুপ্ত ডাইনেস্টির সবথেকে সর্বশ্রেষ্ঠ শাসক। ক্লিয়ার? সমুদ্রগুপ্ত থেকে 3টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যে লিচ্ছবি দরিদ্র কাকে বলা হয়? সেটা হচ্ছে আমাদের সমুদ্রগুপ্তকে বলা হয়। কবিরাজ টাইটেলটি কে গ্রহণ করেছিলেন? সেটাও আমাদের অ্যান্সার হচ্ছে সমুদ্রগুপ্ত। যদি বলে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, তো সেটাও আমাদের কি সমুদ্রগুপ্তকে বলা হয়। আরেকটা কোশ্চেন দেয় যে ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্তকে বলা হয়, এটি কে তাকে বলেছিলেন? সেটা হচ্ছে ভীমসেন স্মিথ কিন্তু বলেছিলেন। ক্লিয়ার সবার? চলো দেখে নিই নেক্সট কোশ্চেনটা কী করবো আমরা। নেক্সট কোশ্চেন একটু দেখে নিই। চলো নেক্সট কোশ্চেন একটু জুম করে নিই। একদম ঠিক। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। সবাই কোশ্চেন আসলে দেখতে পাচ্ছ? চলো পড়ে নিই কোশ্চেনটা। রামচরিত কার লেখা? তাহলে সবাই কমেন্ট করো যে আনসারটা ফাইন্ড করার চেষ্টা করো। আমি 10 সেকেন্ড টাইম রাখছি। আমি যেহেতু এই ক্লাসটা রেকর্ডে দিচ্ছি, তো তোমরা ট্রাই করবে 10 সেকেন্ডের মধ্যে পারছো কি না।
তাই তো। রামচরিত কার লেখা? অপশান হচ্ছে এ কালিদাস, অপশান বি হচ্ছে বাণভট্ট, আর অপশান সি হচ্ছে তুলসীদাস, আর অপশান ডি হচ্ছে সন্ধ্যাকর নন্দী। চলো আনসারটা দেখে নিই। আমাদের রামচরিত লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী। কী হচ্ছে? অপশান ডি সন্ধ্যাকর নন্দী। তাহলে বলো দেখি যে অপশান এতে আমাদের কী আছে? কালিদাস। কালিদাস থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চিনটা হয়, সেটা হচ্ছে যে কালিদাস কার রাজসভায় ছিলেন? রাজসভা। কি হচ্ছে আমাদের? রাজসভা। তাহলে কালিদাস কার রাজসভায় ছিলেন? তাহলে কালিদাস আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় ছিলেন, মানে চন্দ্রগুপ্ত 2 এর রাজসভায় ছিলেন। যদি বলা হয় যে ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়, যদি প্রশ্ন আসে ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের কালিদাসকেই বলা হয়। যদি বলে কুমার সম্ভব বইটি কার লেখা, সেটাও কালিদাসের লেখা। যদি বলে রঘুবংশম বইটি কার লেখা, সেটাও কিন্তু কালিদাসের লেখা। যদি বলে ঋতুসংহার বইটি কার লেখা, সেটাও কিন্তু কালিদাসের লেখা। তারপরে যদি বলে হয় শকুন্তলম বইটি কার লেখা, সেটাও কিন্তু কালিদাসের লেখা। এর কালিদাসের মোট ইম্পর্টেন্ট যেগুলো বই রয়েছে, যেগুলো আমাদের পরীক্ষাতে আসে, টোটাল কিন্তু 5টাখানা বই রয়েছে। এবার যে নেক্সট আমাদের অপশান বি, এটা তো হয়ে গেল। অপশান যেটা বি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বাণভট্ট। তাই এই বাণভট্টটা কে ছিলেন? বাণভট্ট হচ্ছে আমাদের হর্ষবর্ধনের কিন্তু সভাকবি ছিলেন। কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। যদি বলা হয় যে বাণভট্টের লেখা কয়েকটা দুটি বইয়ের নাম বলো, তাহলে সেক্ষেত্রে বইগুলো হয়ে যাবে সেটা কি কি? 1 নম্বর লিস্টে আসবে আমাদের কাদম্বরী, এবং 2 নম্বরে আসবে কি? হর্ষচরিত। ক্লিয়ার? এবার হচ্ছে যে বাণভট্ট ছিল হর্ষবর্ধনের সভাকবি, তাহলে হর্ষবর্ধন কোন বংশের ছিলেন? একটা তো কোশ্চেন হতেই পারে যে হর্ষবর্ধন কোন বংশের ছিলেন। তাহলে হর্ষবর্ধন হচ্ছে আমাদের পুষ্যবতী বংশের ছিলেন। কোন ছিলেন? পুষ্যবতী বংশের ছিলেন। ক্লিয়ার সবার? এবার অপশান সি হচ্ছে আমাদের তুলসীদাস। তাহলে তুলসীদাস কী লিখেছিল? সবাই বলো, তুলসীদাস কী লিখেছিল? রামচরিত মানস। রামচরিত মানস। এই রামচরিত মানস তুলসীদাস লিখেছিলেন। ক্লিয়ার? চলো দেখে নিই আমরা নেক্সট কোশ্চেন। চলো একটু জুম করে নিই। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নাও। কি বলছে যে 10 কুমার চরিত লিখেছিলেন কে বলো? দণ্ডী, কালিদাস, তুলসীদাস না সুরদাস? তাহলে 10 কুমার চরিত লিখেছিলেন, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার দণ্ডী। এবং কালিদাস থেকে আমার আগে কোশ্চেন বললাম যে কালিদাস রাজসভায় ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের, সেটা ক্লিয়ার হয়ে গেল। যদি আমি অপশান সি বলি, তাহলে তুলসীদাস থেকে আমরা একটু আগেই পড়লাম যে রামচরিত মানস লিখবে তুলসীদাস। ক্লিয়ার সবার? তাহলে চলো দেখে নিই অপশান, আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। চলো নেক্সট কোশ্চেনটা হচ্ছে, জুম করে নিই একটু। চলো নেক্সট কোশ্চেনটা কী বলছে? উত্তর রামচরিত কার লেখা? এর আগে যেটা ছিল সেটা রামচরিত, এটা হচ্ছে উত্তর রামচরিত কার লেখা? অপশান হচ্ছে তুলসীদাস, শূদ্রক, ভবভূতি না কালিদাস? তাই আমাদের এক্ষেত্রে আনসারটা হয়ে যাবে ভবভূতি। তাহলে বলো শূদ্রক কোন বইটি লিখেছিলেন? সেটা হচ্ছে মৃচ্ছক কটিকম বই লিখেছিলেন। সবাই মনে রেখে দিবে যে শূদ্রকের লেখার বইটি হচ্ছে আমাদের মৃচ্ছক কটিকম। যদি বলে কালিদাস, তাহলে কালিদাসের পরপর তোমরা 5টা বই মনে রেখে দেবে, যেহেতু আমরা তো চেষ্টা করেছি লেখার। চলো, একটা হচ্ছে ঋতুসংহার, ঋতুসংহার। 2 নম্বর যদি বলে তাহলে কুমার সম্ভব, 2 নম্বর হচ্ছে কুমার সম্ভব। 3 নম্বর হচ্ছে আমাদের মেঘদূত। 4 নম্বর হচ্ছে আমাদের রঘুবংশম। আর যেটা 5 নম্বর বইটা হচ্ছে সেটা আমাদের বলো ঋতুসংহার, কুমার সম্ভব, মেঘদূত, রঘুবংশম আর শকুন্তলম। কি শকুন্তলম? এই 5টা আমাদের কী ছিল? কালিদাসের বই ছিল। ক্লিয়ার সবার? চলো দেখে নিই আমরা নেক্সট কোশ্চেন। বলো সবাই যে মেগাস্তিনিসের লেখা বইটির নাম বলো। মেগাস্তিনিসের লেখা বইটির নাম কী ছিল? ইন্ডিকা, ঋগ্বেদ, পুরাণ না অর্থশাস্ত্র? সবাই কমেন্ট করো।
যে মেগাস্তিনিসের লেখা বইটির নাম কী ছিল? চলো অপশানগুলো পড়ে নিই। ইন্ডিকা, ঋগ্বেদ, পুরাণ না অর্থশাস্ত্র? সেই আনসারটা হচ্ছে আমাদের ইন্ডিকা লিখেছিল। কী লিখেছিল? ইন্ডিকা। তাহলে ইন্ডিকাটা কে লিখেছিল? আমাদের মেগাস্তিনিস। তাহলে বলো ঋগ্বেদে কতগুলো মন্ত্র আছে? আমাদের তো বেদ 4টা, সবাই জানো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। তো ঋগ্বেদে কতগুলো মন্ত্র আছে সবাই বলো? ঋগ্বেদে কতগুলো মন্ত্র আছে? সেটা হচ্ছে আমাদের 1028টা মন্ত্র আছে। কটা আছে? 1028টা মন্ত্র আছে। বলো আমাদের পুরাণের মোট সংখ্যা কত? সেটা হচ্ছে আমাদের পুরাণ হচ্ছে আমাদের 18টি। কটা পুরাণ আছে? 18টি। যদি বলা হয় অর্থশাস্ত্রে কে লিখেছিলেন, সেটা আমাদের কি? কৌটিল্য। কে লিখেছিল? অর্থশাস্ত্র লিখেছিল কৌটিল্য। যদি বলা হয় যে অর্থশাস্ত্রের মোট কতগুলো পাঠ রয়েছে, সেটা হচ্ছে আমাদের 15টা। কটা পাঠ আছে? 15টি পাঠ আছে। যদি বলা যায় যে কৌটিল্যের আসল নাম কী ছিল, সেটা আমাদের বিষ্ণুগুপ্ত। কী ছিল? বিষ্ণুগুপ্ত। ক্লিয়ার সবার? চলো দেখে নাও নেক্সট কোশ্চিনটা, একটু জুম করে নিই। বলো আনসার সবাই বলো। বলো নিচের কোন বইটি থেকে কাশ্মীর ইতিহাস জানা যায়? কাশ্মীর ইতিহাস জানা যায় বলো। 1 নম্বর হচ্ছে জাতক, যজুর্বেদ, রাষ্ট্ররঙ্গিনী, দেবল স্মৃতি। আনসারটা আমাদের হয়ে যাবে কাশ্মীর ইতিহাস হচ্ছে আমাদের রাষ্ট্ররঙ্গিনী। তাহলে বলো দেখি যে রাষ্ট্ররঙ্গিনী বইটি কে লিখেছিলেন? সেটা হচ্ছে আমাদের কলহন। কে লিখেছিলেন? আমাদের কলহন লিখেছিলেন, তাই তো? নেক্সট যে কোশ্চেন হচ্ছে, নেক্সট যেটা অপশান হচ্ছে জাতক। তাহলে জাতকের গল্পগুলো কোন ভাষায় লেখা? সবাই কমেন্ট করো, জাতকের গল্পগুলো কোন ভাষায় লেখা? সেটা হচ্ছে আমাদের পালি ভাষায় লেখা। পালি ভাষায় লেখা জাতকের গল্পগুলো। ক্লিয়ার? এই যজুর্বেদ থেকে কিন্তু আমাদের অর্থাৎ মিউজিকের উৎস হয়েছে। কি মিউজিক? যজুর্বেদ থেকে আমাদের কি মিউজিকের উৎস হয়েছে। ক্লিয়ার সবার? চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। চলো আনসার করো সবাই। কি বলেছে? শূদ্রকের মিশ্র কটিকম হলো কি? কবিতা, নাটক, উপন্যাস না ছোট গল্প? সবাই কমেন্ট করো। চলো আনসারটা দেখে নাও, সেটা হচ্ছে আমাদের কি? নাটক। ক্লিয়ার? তারপরে দেখে নাও নেক্সট কোশ্চেন। বলো পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা, বিলোহন, শূদ্রক না কালিদাস? আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কি? বিষ্ণু শর্মা। ক্লিয়ার? শূদ্রকের বইটা আমি একটু আগে বললাম যে মিচ্ছ কটিকম লিখেছিলেন, তাই তো? আর কালিদাসের তো আমরা মোট বই পড়েছিলাম যে 5টিখানে বই কালিদাস লিখেছিল। তারপরে কালিদাস যদি বলা হয় কার রাজসভায় এসেছিলেন, সেটা যেমন দ্বিতীয়চন্দ্র গুপ্ত। কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। এগুলো তোমরা ইনফরমেশন নিয়েছি, ঠিক আছে? চলো দেখে নাও তাহলে নেক্সট কোশ্চিনটা। চলো দেখে নাও। বলো নিম্নলিখিত প্রাচীন ভারতের কোন লিপিটি ডান দিক থেকে বাঁ দিকে, এটা হবে আমাদের বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো? ক্লিয়ার? সারদা, খরষ্টি, ব্রাহ্মী না নন্দগিরি? তো আনসারটা আমাদের হয়ে যাবে কি? খরষ্টি। সবার ক্লিয়ার? চলো দেখে নিই নেক্সট কোশ্চেনটা কী বলেছে। নিচের কোন জোড়াটি সঠিক নয়? হালা লিখেছে সাক্ষ্য সপ্তশতী, বাণভট্ট হচ্ছে বুদ্ধচরিত, কৌটিল্য হচ্ছে অর্থশাস্ত্র এবং কালিদাস হচ্ছে কুমার সম্ভব। তাহলে কোনটা ভুল তোমার মনে হচ্ছে? দেখো অপশান বি, আমাদের বাণভট্ট যে দুটো বই লিখেছিলেন, সে দুটো বইয়ের নাম কী ছিল? এক হচ্ছে আমাদের কি কাদাম্বরী, একটা হচ্ছে আমাদের কাদাম্বরী, আর 2 নম্বরটা হচ্ছে কি হর্ষচরিত। তাই তো? এই দুটো বই ছিল কিসের? বাণভট্টের ছিল। তাহলে দেখো বাণভট্টের পাশে কি আছে? বুদ্ধচরিত। তাহলে আমাদের কি মনে হচ্ছে? এটাই ভুল, তাই তো? এটাই আমাদের মানে জোড়াটা সঠিক নয়। তাহলে এই বুদ্ধচরিত বইটা কে লিখবে তাহলে বলো? এই বুদ্ধচরিত বইটা লিখেছিলেন আমাদেরকে অশ্ব ঘোষ। কে লিখেছিল? অশ্ব ঘোষ। ক্লিয়ার? অশ্ব ঘোষ। তাহলে কৌটিল্য আমাদের লিখেছিল অর্থশাস্ত্র, একদম ঠিক। হালাও লিখেছিল সেটা আমাদের সাক্ষ্য সপ্তশতী, এবং হালা যদি বলা হয় যে কোন ডাইনেস্টি থেকে বিলং করতো, সেটা হচ্ছে আমাদের সাতবাহন ডাইনেস্টি। আর কালিদাস কি লিখবে? কুমার সম্ভব, একদম ঠিক। চলো দেখে নাও নেক্সট কোশ্চিনটা। বলে দাও যে ব্যাকটেরিয়া গ্রিকদের সম্পর্কে
জানার একমাত্র উপাদান হলো পুঁথি, ধ্বংসাবশেষ, মুদ্রা না শিলালিপি। তাহলে এক্ষেত্রে আমাদের আনসারটা হয়ে যাবে কি মুদ্রা। একদম রাইট। চলো দেখে নাও নেক্সট কোশ্চেন। দেখো ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন কারা? গ্রিকরা, কুষাণরা, মৌর্যরা না চোলরা? তাহলে সেটা আমাদের কি হচ্ছে চোলরা। চোলরা। তাহলে এবার যদি বলা হয় যে চোল ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে ছিল বলো? চোল ডাইনেস্টির প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয়ালয়। কে? বিজয়ালয়। সেটা হচ্ছে আমাদের বিজয়ালয়। এবার যে এই যে মৌর্য ব্যাপারটা আমরা পড়ি, তাহলে কি চন্দ্রগুপ্ত মৌর্যের কথা আসবে, তারপরে যে চন্দ্রগুপ্তর ছেলের নাম হচ্ছে বিন্দুসার এবং বিন্দুসারের ছেলের নাম হচ্ছে অশোক, মানে এদের ব্যাপারে একটু আলোচনা হয়ে যাবে ওখানে। এবার হচ্ছে হয়ে যাবে চোলরা তো আমরা পড়লাম কি বিজয়ালয়, এটা প্রতিষ্ঠাতা, তাই তো? এমনি যদি বলা হয় যে মৌর্য ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে, সেটা আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক। চলো দেখে নিই নেক্সট কোশ্চিনটা। বলো মিলন্দ পানহ কার লেখা? এটা তাড়াতাড়ি অ্যান্সার করো। সেটা আমাদের হচ্ছে নাগসেন, নাগার্জুন, বসুমিত্র না অশ্ব ঘোষ? সেটা আমাদের হচ্ছে নাগসেনের লেখা। কার লেখা? নাগসেনের লেখা। যদি বলে যে এই যে নাগার্জুন এবং অশ্ব ঘোষ এবং বসুমিত্র, যে এই তিনজন, যদি বলে তিনজন কার রাজসভায় হয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের কনিষ্কের রাজসভায় হয়েছিলেন। কার? কনিষ্কের রাজসভায় ছিলেন। আর এই অশ্ব ঘোষ কী লিখেছিল? সেটা হচ্ছে বুদ্ধচরিত। সেটা হচ্ছে আমাদের বুদ্ধচরিত লিখেছিল। ক্লিয়ার? চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। দেখো পরের কোশ্চেনটা, যে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা, পালি ভাষায় লেখা, ব্রাহ্মী ভাষায় লেখা না খরস্রী ভাষায় লেখা? সেটা হচ্ছে আমাদের পালি ভাষায় লেখা। একদম রাইট, যে পালি ভাষায় লেখা। ক্লিয়ার সবার? চলো দেখে নাও নেক্সট কোশ্চেনটা হচ্ছে প্রিন্স কাকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়? এখান থেকে অনেক ইনফরমেশান তোমরা পাবে যে কাকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়। সেটা হচ্ছে আমাদের হিউয়েন সাং। তাহলে ফার্স্ট কোশ্চেন বলো যে হিউয়েন সাং কার রাজসভায় এসেছিলেন? বলো হিউয়েন সাং কার রাজসভায় এসেছিলেন? সেটা হচ্ছে আমাদের কি আনসারটা বলো। হিউয়েন সাং কার রাজসভায় এসেছিলেন? সেটা হচ্ছে আমাদের হর্ষবর্ধনের রাজসভায় কিন্তু হিউয়েন সাং এসেছিলেন। একজন চৈনিক পর্যটক ছিলেন। যদি বলে হিউয়েন সাংয়ের লেখা একটি বইয়ের নাম বলো, সেটা হচ্ছে সিইউকি। এই বইটা লিখেছিলেন আমাদেরকে হর্ষবর্ধন। সিইউকি এরকম ছিল, সিইউকি এই বইটি লিখেছিলেন। যদি বলা হয় যে ফাহিয়েন, অপশন এ দেখো ফাহিয়েন, তাহলে বলো তো ফাহিয়েন কার সময় এসেছিল আমাদের ভারতে? সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ক্লিয়ার? এবং ফাহিয়েনের লেখা একটি বইয়ের হচ্ছে ফোক ওয়াকিং হচ্ছে মেগাস্তিনিস। এই মেগাস্তিনিস হচ্ছে যে মেগাস্তিনিস কার সময় আমাদের ভারতে এসেছিলেন? সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যর সময়। যদি বলা হয় যে মেগাস্তিনিস কার রাষ্ট্রদূত ছিলেন? সেটা হচ্ছে আমাদের সেলুকাসের রাষ্ট্রদূত। ক্লিয়ার? কালিদাস থেকে যে কোশ্চেনগুলো হয়, আমরা তো কালিদাস থেকে অলরেডি আগে আলোচনা করে নিয়েছি যে কালিদাস কার রাজসভায় এসেছিলেন, তার কতগুলো বই ছিল সেগুলো পড়লাম, তাকে ভারতের শেক্সপিয়ার বলতো সেটা পড়লাম। তাহলে এটা আর বলার অপেক্ষা আবার রাখি না, ভিডিওটা ভালো করে দেখে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেনটা। বলছে নিচের কোন গ্রন্থ থেকে পাটলিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারা যায়? তাই তো, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো অপশানগুলো দেখে নাও। ইন্ডিকা, অর্থশাস্ত্র, বিদ্যুদান না অশোকের শিলালিপি? যদি বলা হয় শাসন, কি বলেছে? শাসন সম্পর্ক বলেছে না? আন্ডারলাইন দেখো, শাসন সম্পর্ক বলেছে। তাহলে অ্যান্সারটা কী হবে বলো? একটু কালার চেঞ্জ করে নিই। তাহলে অ্যান্সারটা কী হবে বলো?
শাসন যদি বলে তাহলে ইন্ডিকা, শাসন বললে কী হবে ইন্ডিকা। যদি বলা হয় যে পলিটিক্যাল কেরিয়ার বা রাজনৈতিক জীবনযাপন, তখন কিন্তু আমাদের অ্যান্সারটা হবে অর্থশাস্ত্র, তাই তো। তাহলে ইন্ডিকা, এই যে ইন্ডিকা, ইন্ডিকাটা কে লিখেছিলেন সেটা হচ্ছে আমাদের মেগাস্থেনিস। আর যদি বলে অর্থশাস্ত্র, এই অর্থশাস্ত্র কে লিখেছিল কৌটিল্য, তাই তো। আর অশোকের শৈলী বুঝতে পারছো যে মোট 14টা সেই লিপি ছিল অশোকের। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলো কোশ্চেনের আনসারটা বলো সবাই, সবাই পজ করে দেখবে, হ্যাঁ পজ করে আনসারটা করার চেষ্টা করবে সবাই। কি বলছে যে কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু ছিল, কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু ছিল কি? সামাজিক জীবন, ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন না রাজনৈতিক জীবন? একটু আগে আমরা পড়লাম যে কৌটিল্যের যে অর্থশাস্ত্র বইটা ছিল সেটা মৌর্যদের রাজনৈতিক জীবন সম্পর্কে বলতো। কিসের রাজনৈতিক জীবন সম্পর্কে বলতো? আশা করি ক্লিয়ার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেনটা কী বলেছে। নেক্সট কোশ্চেন পড়ে নাও। চলো কি বলেছে যে কল্পসূত্র গ্রন্থটি কার লেখা? কল্পসূত্র গ্রন্থটি কার লেখা? সেটা হচ্ছে ভদ্রবাহু, বাণভট্ট, শূদ্রক না কালিদাস? আনসার হচ্ছে আমাদের কি ভদ্রবাহু লেখা কল্পসূত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমরা আগেই বাণভট্ট পড়লাম যে বাণভট্ট সভাকবির নাম কি, বাণভট্টের লেখা বইগুলোর নাম কি ছিল, বাণভট্ট মানে কোন কোন সাম্রাজ্যের ছিল সেগুলো পড়লাম, মানে কোন রাজসভায় ছিল, কার রাজসভায় ছিল সেটাও পড়লাম। আবারও বলে দিচ্ছি দেখো যে বাণভট্টর সভাকবি ছিল আমাদের হর্ষবর্ধন। বাণভট্ট মানে হর্ষবর্ধনের সভাকবি ছিল। যদি বলা হয় বাণভট্টের কয়েকটি বইয়ের নাম বলো, সেটা হচ্ছে কাদম্বরী এবং সেটা হচ্ছে আমাদের হর্ষচরিত। এই দুটো কিন্তু মনে রাখবে অবশ্যই। আর শূদ্রক থেকে যেটা মনে রাখা তোমার দরকার সেটা হচ্ছে যে মৃচ্ছকটিগম তারই লেখা, সেটা হচ্ছে নাটক। ক্লিয়ার। যদি কালিদাস থেকে বলা যায় যে কালিদাস কার রাজসভায় ছিলেন, সেটা আমাদের দ্বিজেন্দ্রগুপ্ত ছিলেন। যদি বলা হয় যে তাকে ভারতের কী বলা হয়, ভারতের শেক্সপিয়ার বলা হয়। এবং কালিদাস কয়েকগুলো বই লিখেছিলেন, সেই বইগুলোর নাম তোমরা মনে রেখে দেবে। ক্লিয়ার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেনটা কী বলেছে দেখো যে হর্ষবর্ধনের রাজধানী কোথায় করেছিল? হর্ষবর্ধন তার রাজধানী কোথায় করেছিল বলো, সবাই কমেন্ট করো। হর্ষবর্ধন তার রাজধানী কোথায় করেছিল? আগে কিন্তু রাজধানী ছিল তার কনৌজে, ঠিক তো। হর্ষবর্ধনের রাজধানী আগে কনৌজ ছিল, কিন্তু পরবর্তীকালে তার রাজধানী কনৌজ থেকে থানে করা হয়েছিল। কোথায় করা হয়েছিল? কনৌজ থেকে থানে করা হয়েছিল। তাহলে বলো পাটলিপুত্রটা কার ক্যাপিটাল ছিল? আর কারণ এসেছিল যে আমাদের কি অশোক, কার ক্যাপিটাল ছিল? অশোকের ক্যাপিটাল ছিল আমাদের পাটলিপুত্র। ক্লিয়ার। এবং পুরুষপুর কার ছিল? কনিষ্কের রাজধানী কি পুরুষপুর? তাহলে কনিষ্কের ছিল, কনিষ্কের রাজধানী কি ছিল? পুরুষপুর। ক্লিয়ার। চলো দেখে নি নেক্সট কোশ্চেনটা কী বলছে যে দেখো ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? এই কোশ্চেনটা আমি রেখেছি যে ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়। তাহলে বলো চাণক্যকে বলা হয় না কালিদাসকে বলা হয় না কৌটিল্যকে বলা হয় না সমুদ্রগুপ্তকে বলা হয়? সবাই কমেন্ট করে বলো। বলো ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? ভারতের শেক্সপিয়ার বলা হয় আমাদের কাকে? সেটা হচ্ছে আমাদের কালিদাসকে বলা হয়। ক্লিয়ার। এবং চাণক্য কাকে বলা হয় বলো? মার্ডার ম্যাকিয়াভেলি। চাণক্যকে কী বলা হয়? মার্ডার ম্যাকিয়াভেলি বলা হয়। আর কৌটিল্য যে বলেছিলাম যে অর্থশাস্ত্রের লেখক কৌটিল্য। এবং সমুদ্রগুপ্ত ব্যাপারে আগে পড়েছিলাম, কী পড়েছিলাম? সমুদ্রগুপ্ত হচ্ছে যে গুপ্ত ডাইনেস্টির সর্বশ্রেষ্ঠ একজন শাসক। তারপরে একে বলা হয় ভারতের কবিরাজ বলা হয়। তারপরে লিচ্ছবি দরিদ্র বলা হয়, ভারতের নেপোলিয়ন বলা হয়। যদি ওখান থেকে আরেকটা প্রশ্ন বেরিয়ে আসে যে তাকে ভারতের নেপোলিয়ন কে বলেছিলেন, সেটা হচ্ছে ভীমসেন স্মিথ বলেছিলেন। এগুলো কিন্তু পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। ক্লিয়ার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলক কোন মুদ্রা চালু করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক কোন মুদ্রা চালু করেছিলেন? যাই হোক অ্যান্সারটা এখানে দাও নাই। চলো এখানে এটা দামের জায়গায় তুমি করে দাও, সেটা হচ্ছে দোকানি মুদ্রা। দোকানি মুদ্রা চালু করেছিলেন, দোকানি মুদ্রা চালু করেছিলেন। ক্লিয়ার। তাহলে দেখো এই যে টঙ্কাটা যে মুদ্রা আছে এটা তাহলে কিসের মুদ্রা ছিল? এটা হচ্ছে আমাদের রূপার মুদ্রা। কিসের? রূপার মুদ্রা ছিল। যদি বলা হয় যে এই জিতলটা কিসের ছিল? তামার। কিসের মুদ্রা ছিল? তামার মুদ্রা ছিল। তাহলে এই টঙ্কা এবং জিতল এই মুদ্রা কে চালু করেছিলেন? সেটা হচ্ছে আমাদের ইলতুৎমিশ চালু করেছিলেন। কে? ইলতুৎমিশ চালু করেছিলেন। রুপিয়াটা কে চালু করেছেন? শেরশাহ সুরি। ক্লিয়ার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলো দেখি যে দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়? দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলে? মোহাম্মদ বিন তুগলককে বলা হয় না কুতুবউদ্দিন আইবককে বলা হয় না সিরাজউদ্দিন বলবনকে বলা হয়, গিয়াসউদ্দিন বলবনকে বলা হয় না আলাউদ্দিন খলজিকে বলা হয়?
তাহলে দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলে, সেটা হচ্ছে আমাদের আলাউদ্দিন খলজিকে কিন্তু দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। তাহলে মোহাম্মদ বিন তুগলক থেকে একটু উপরে নিই, যে মোহাম্মদ বিন তুগলককে বলা হয় আমাদের পাগলা রাজা বলা হয়, মানে ইতিহাসে পাগলা রাজা তাকে বলা হতো। এবং তিনি কিন্তু দোকানি মুদ্রা চালু করেছিলেন। 3 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট বলছি দেখো, এই অপশান এ থেকে বলছি কী কী হবে অপশান এ থেকে, যে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন যেখান থেকে বেরিয়ে আসে সেটা হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলক দোকানি মুদ্রা চালু করেছিলেন। থার্ড নম্বর কোশ্চেন যেটা এখান থেকে বেরিয়ে আসে সেটা হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলকের সময় কোন পর্যটক আমাদের ভারতে এসেছিলেন, সেটা কোথা থেকে এসেছিলেন, সেটা হচ্ছে আমাদের যে ভারতে এসেছিলেন তার নাম হচ্ছে ইবন বতুতা, এবং তিনি কোথা থেকে এসেছিলেন, মরক্কো থেকে তিনি এসেছিলেন। ক্লিয়ার। ও ওখান থেকে আরেকটা দেয় যে ইবন বতুতা লেখা একটি বইয়ের নাম লেখো, বা দুটো বইয়ের নাম লেখো, সেটা হচ্ছে কিতাবুল রেহেল একটা বই, আর একটা হচ্ছে সফরনামা। ক্লিয়ার। এটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। তাহলে গিয়াসউদ্দিন বলবন কে ছিল, ইলতুৎমিশের কেনা দাস ছিল হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। ক্লিয়ার। আর এখান থেকে একটা কোশ্চেন দেয় যে গিয়াসউদ্দিন বলবন কী কী সিস্টেম অর্থাৎ প্রথা চালু করেছিলেন, প্রথা বা সিস্টেম চালু করেছিলেন। তিনি দুটা সিস্টেম চালু করেছিলেন, একটা হচ্ছে সিজদা এবং একটা হচ্ছে পাইবস। সিজদা মানে কি, হোয়াট ইজ দ্য সিজদা? তাহলে সিজদার আর কিছুই নাই, সিজদা হচ্ছে আমাদের যে সম্রাটদের আগে যে মাথা ঝুঁকিয়ে প্রণাম করতে হবে, এবং পাইবসটা হচ্ছে পদচুম্বন করে প্রণামটা করতে হবে। ক্লিয়ার। আর বলবন যেটা করেছিল সেটা হচ্ছে যে ইলতুৎমিশ যেটা 40 চক্র তৈরি করেছিল সেটা কিন্তু বলবন ধ্বংস করে দিয়েছিল। ক্লিয়ার। চলো দেখে নিই কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক থেকে বলা যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে, যে দাস বংশ তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি লাক্সবর্গ টাইটেল নিয়েছিলেন, আর তিনি পোলো বা চুইংগাম খেলতে কিন্তু মারা যান, আর 2.5 দিনের ঝোপড়াটা কিন্তু তিনি তৈরি করেছিলেন। আশা করি ক্লিয়ার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেনটা। বলছে সমুদ্রগুপ্ত সর্বকবি কে ছিলেন। তাহলে দেখো এটা কোশ্চেন কিন্তু করানো না, কমন দিলেন না কোশ্চেনটা, যে সমুদ্রগুপ্তের সর্বকবি কে ছিলেন, সেটা হচ্ছে আমাদের সমুদ্র সর্বকবি কে হবে, হরিসেন হবে। ক্লিয়ার। হরিসেন। এবং কালিদাসের ব্যাপারে আমরা পড়লাম যে কালিদাস, তারপরে বানভট্টের ব্যাপারে আমরা পড়েছি, কিন্তু চেঙ্গিস খায়ের ব্যাপারে আমরা পড়িনি। তাহলে চেঙ্গিস খা কী ছিলেন, চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন কত সালে, 1221 সালে চেঙ্গিস খা কিন্তু আমাদের ভারত আক্রমণ করেছিলেন। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে চেঙ্গিস খা যখন ভারত আক্রমণ করেন তাহলে কার সময় চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন, কার সময় বা কার টাইম পিরিয়ডে, সেটা হচ্ছে ইলতুৎমিশ। কার, ইলতুৎমিশ। ইলতুৎমিশের সময় করেছিলেন। ক্লিয়ার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ইংলিশ খান কার সময় এসেছিলেন, আমরা ইংলিশ খান কার সময় এসেছিলেন, তাই তো এটা কার হবে, ইংলিশ খান কার সময় এসেছিলেন, সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে জাহাঙ্গীর, তাই তো জাহাঙ্গীর। তাহলে একটু হুমায়ুন সম্পর্কে পড়ে নিই যে হুমায়ুন কে ছিলেন। এখান থেকে অপশন এ হুমায়ুন ব্যাপারে যদি পড়া যায় তাহলে হুমায়ুন কথার অর্থ যেটা আমাদের আগে জানতে হবে, যে হুমায়ুন কথার অর্থ কী ছিল, সেটা হচ্ছে আনলাকি কিংবা ভাগ্যবান নয়, অভাগ্যবান। তাকে বলা হয় যে মোগলরা তাকে ভাবতে কি প্রবলেম চিপ অফ মোগল ভাবতো, তাই তো। হুমায়ুনের সময় দুটো যুদ্ধ হয়েছিল, একটা হচ্ছে চৌসার যুদ্ধ, একটা হচ্ছে কনৌজ কিংবা বিলগ্রামের যুদ্ধ। তাহলে যে এই যে চৌসা যুদ্ধটা হলো, তাহলে চৌসা যুদ্ধ কার কার সঙ্গে হয়, তাহলে প্রথম কোশ্চেন হয় চৌসা যুদ্ধ, সেটা হয় 1539 সালে চৌসা যুদ্ধ হয়, সেটা শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে হয়। সেখানে কিন্তু শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে। নেক্সট যেটা যুদ্ধ হয় সেটা চৌসার কিংবা কনৌজ কিংবা বিলগ্রামের যুদ্ধ, সেটা 1540 সালে হয়। সেখানে কিন্তু হুমায়ুন পরাজিত হয়। তারপরে হুমায়ুন কী করে, হুমায়ুন দিল্লি ছেড়ে পালিয়ে যায়। তারপরে হুমায়ুন আবার দিল্লি আক্রমণ করেছিল। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হুমায়ুন কত সালে দিল্লি আক্রমণ করেছিল আবার, এবং কোন যুদ্ধের মাধ্যমে করেছিল, সেটা হচ্ছে আমাদের ব্যাটেল অফ সিরহিন্দ যুদ্ধ। ব্যাটেল অফ সিরহিন্দ যেটা 15 করেছিলেন, মানে কোন কোন রাজ্য দখল করেছিলেন, সেটা হচ্ছে সিন্ধু, যেটা 1591 খ্রিস্টাব্দে দখল করেছিলেন। তারপরে আরেকটা দেয়, সেটা হচ্ছে আমাদের গুজরাট। এই গুজরাটটা কত সালে দখল করে, সেটা দখল করেছিল মিনিমাম 1572 সালে। যদি বলা হয় যে আশির গড়, সেটা 1601 সালে। এসব দেয়। তারপরে আকবরের রাজসভায় কারা কারা ছিলেন, দুজন ছিলেন তানসেন এবং বীরবল। তাহলে তানসেনের আসল নাম কী, সেটা হচ্ছে রামতনু পাণ্ডে, এবং বীরবলের আসল নাম কী, সেটা হচ্ছে মহেশ দাস। আরও কোশ্চেন দেয় যে ইবাদতখানা তিনি কত সালে তৈরি করেছিলেন, তারপরে ইবাদতখানা কত সালে তৈরি করবে, তারপরে ইবাদতখানা কত সালে তিনি তৈরি করেছিলেন, 1575 সালে তৈরি করেছিলেন। তারপরে আরেকটা যে মনসবদারি সিস্টেম, যেটা হচ্ছে পদ মর্যাদা, তিনি সেটা তৈরি করেছিলেন 1577 সালে তৈরি করেছিলেন। তারপর জিজিয়া কর তিনি তুলে দিয়েছিলেন হিন্দুদের ওপর থেকে, সেটা তুলে দিয়েছিলেন কত সালে, সেটা 1564 সালে। অনেক কোশ্চেন যেসব নেক্সট ক্লাসগুলো আনা হবে সেগুলো ক্লাসে দেওয়ার।
বাবর থেকে একটা জিনিস মনে রাখো যে বাবর হচ্ছে আমাদের, বুঝতেই পারছো যে মোগল ডাইনেস্টির প্রতিষ্ঠাতা বাবরের সময় অনেক 4টা যুদ্ধ হয়। সেটা হচ্ছে পানিপথের যুদ্ধ ফার্স্ট, যেটা 1577 সালে হয়েছিল। সেকেন্ড যে যুদ্ধ হয় সেটা হচ্ছে চান্দেরি যুদ্ধ, পানিপথের যুদ্ধ, তারপরে চান্দেরি যুদ্ধ, ঘরগড় যুদ্ধ, খানগড়ের যুদ্ধ, এইসবগুলো যুদ্ধ হয়। তো এইসব যুদ্ধ কত সালে সেটা হয় সেটাও যেন বলে দেবো। দেখো যে পানিপথের যেটা ফার্স্ট যুদ্ধ হয় সেটা 1577 সালে হয়, তাই তো। তারপরে তারপরে হয় যে ওই খানগড়ের যুদ্ধ হয় যেটা 1528 সালে হয়, এই 27 সালে হয়। তারপরে চান্দেরি যুদ্ধ হয় সেটা 1528 সালে হয়, এবং ঘরগড় যুদ্ধ হয় সেটা 1529 সালে হয়। তাহলে প্রথমটা যেটা যুদ্ধ হয় যে 1526 সালে হয়, সেটা কার কার সঙ্গে হয়? সেটা হচ্ছে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়। যেটা সেকেন্ড যুদ্ধ হয় যে খানগড়ের যুদ্ধ, সেটা কার কার সঙ্গে হয়? বাবর এবং রানার সঙ্গে হয়, তাই তো। যেটা থার্ড যুদ্ধ যেটা 1528 সালে হয়েছিল, অর্থাৎ চান্দেরি যুদ্ধ, সেটা হচ্ছে বাবর এবং মেদিনী রায়ের মধ্যে হয়েছিল। যেটা ফোর্থ যুদ্ধ, যেটা নাম হচ্ছে আমাদের ঘরগড় যুদ্ধ, সেটা হচ্ছে মোহাম্মদ লোধি আর বাবরের সঙ্গে হয়েছিল, তাই তো। এবং সবগুলো যুদ্ধেই কিন্তু বাবর জয়লাভ করেছিল। ক্লিয়ার? জাহাঙ্গীর থেকে বললাম, তো জাহাঙ্গীর হচ্ছে নূরজাহান, তাই তো। নূরজাহানকে বিয়ে করেছিলেন কত সালে যদি বলে, সেটা হচ্ছে আমাদের 1611 সালে। এটা মনে রেখে দেবে। ক্লিয়ার? চলো দেখে নিই নেক্সট কোশ্চেনটা। চলো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো কোশ্চেন। চলো, তরাইয়ের প্রথম যুদ্ধ কত সালে হয়? এটা পরীক্ষাতে অনেকবার এসেছে, তবুও কোশ্চেনটা করাচ্ছি। বলো, তরাইয়ের প্রথম যুদ্ধ কত সালে হয়? সেটা আমাদের তরাইয়ের প্রথম যুদ্ধ হয় সেটা হচ্ছে 1191 সালে হয়। তাহলে এই যুদ্ধটা কার কার সঙ্গে হয়? সেটা হচ্ছে আমাদের পৃথিবীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়। এই যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল। ক্লিয়ার? চলো, আজকে আমাদের 25টা কোশ্চেন ছিল, 25টা কোশ্চেন কমপ্লিট করানো হলো। যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং নেক্সট ক্লাস আমাদের কিন্তু লুসেন্টের সিরিজ কিন্তু চলতেই থাকবে, ঠিক আছে। যতদিনে ডাব্লিউবি হচ্ছে ততদিন কিন্তু লুসেন্টের সিরিজটা চলতেই থাকবে। তাহলে কন্টিনিউ ক্লাসটা দেখবে সবাই, আশা করি ভালো লাগবে। চলো, এখানেই শেষ করছি।